brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, তাকে তলব সিবিআই এর, এবং তারপর যে আপডেট পাচ্ছি আমরা, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তের আপডেট জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো মঞ্জিরা, তদন্তকারীদের কাছে বেশ কিছু কল রেকর্ডিং এসছে, যেখানে তাদের তদন্ত করতে গিয়ে মনে হচ্ছে যে তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা নেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে তাকে তলব করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনাও তারা সংগ্রহ করছেন এবং সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর সেটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার জন্য। তদন্তকারীদের বক্তব্য, তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ যে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার, এবং সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, বিভিন্ন ক্ষেত্রে তিনি অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন, সেই সংক্রান্ত অভিযোগ। তার ভিত্তিতেই সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং আজকে তাকে দ্বিতীয় নোটিশ অনুযায়ী তাকে আসতে বলা হয়েছিল এবং নির্ধারিত সময়ে তার আইনজীবীকে সঙ্গে নিয়ে তাপস সাহা এসছেন, হাজিরা দিয়েছেন। প্রথম দফায় তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের একজন উচ্চপদস্থ অফিসার। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ডও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তোমাকে ধন্যবাদ। ঠিক ঢোকার সময় তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা কি বলেছেন শোনাবো। তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। তলব করা হয়েছে, আমি তাপস সাহা এদিন আসেন তার আইনজীবীকে নিয়ে, তার আইনজীবীর বক্তব্য আপনাদের শোনাবো। আর এই ঘটনা যখন ঘটছে, সামনে আসছে, তখন বিরোধীরা তো আর চুপ করে বসে থাকবে না। সুকান্ত মজুমদারের বক্তব্য। এ তো নতুন কিছু নয়। যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে, প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে। কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোনো কোম্পানি সাব ডিলারশিপ এরকম দেয় কি না, সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল, কে চাকরিটা বিক্রি করবে। তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে, জানি না এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটাও একটা প্রশ্ন। আমিও যতটুকু ওনার সঙ্গে আলোচনা করেছি, এই টাইপের কোনো ব্যাপারে কখনোই উনি জড়িত ছিলেন না বা জড়িত আছেন। সেই জন্যই যখনই ওনাকে ডেকেছেন তদন্তকারী অফিসাররা, উনি তখনই এসেছেন। শুধু এই সিবিআই নয়, এর আগে এসিবি যখন ডেকেছেন তখন উনি গিয়েছিলেন। জুলাই মাসে ওনার বাড়িতে ছিল, সেখানে যেটুকু তদন্ত করেছে, আজও তদন্ত করছে। একটা ফোন বাজেয়াপ্ত হয়েছিল এবং সেটা দেখছে, তদন্ত করেছে। আজকেও ডেকেছেন। উনি অসুস্থ শরীর, উনি উঠতে পারেন না, তবু এই অবস্থায় এসেছেন আজকে। তদন্তে সাহায্য করেছেন, চিরকালই তদন্তে সাহায্য করে যাবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।